হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর খলিল, তাওহীদের অগ্রদূত এবং সত্যের অদম্য পতাকাবাহী। তার জীবন ছিল সাহস, দৃঢ়তা এবং আল্লাহর প্রতি অটুট ভরসার এক অপূর্ব দৃষ্টান্ত। ছোটবেলা থেকেই তিনি তার সম্প্রদায়ের মূর্তি পূজার অসারতা উপলব্ধি করেছিলেন এবং আল্লাহর একাত্বের বাণী প্রচারে নিজেকে উৎসর্গ করেছিলেন। তার এই সাহসিকতা তাকে একদিকে জাতির মিথ্যা উপাস্যদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, অন্যদিকে তাকে নিয়ে গিয়েছিল অগ্নিকুণ্ডের পরীক্ষায়, যেখানে আল্লাহ তার প্রতি অসীম রহমত প্রকাশ করেছিলেন। আজকে আমরা সেই মহান নবীর ইতিহাস জানব। তো চলুন শুরু করা যাক। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন এমন এক সমাজে যেখানে মানুষ পাথরের মূর্তি পূজায় মগ্ন ছিল। তারা বিশ্বাস করত এই মূর্তিগুলো তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে এমন জ্ঞান দান করেছিলেন যা তাকে ছোটবেলা থেকেই সত্যের পথে পরিচালিত করে। তিনি বুঝতে পেরেছিলেন এই মূর্তিগুলো নিষ্প্রাণ, যারা না শুনতে পায়, না দেখতে পায়, না কারো উপকার বা অপকার করতে পারে। কোরআনে মহান রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ইব্রাহিমকে, যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বুঝতে পারো। ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের কাছে তাওহীদের বাণী পৌঁছে দেন। তিনি তাদের বোঝান যে এই মূর্তিগুলো তাদের রিজিকদাতা নয়, বরং আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা ও রিজিকদাতা। তার এই সাহসী আহ্বান ছিল তাওহীদের পথে প্রথম পদক্ষেপ, যা তার সম্প্রদায়ের মধ্যে একটি বিপ্লবের সূচনা করে। ইব্রাহিম আলাইহিসসালামের সাহস শুধু তার সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, তার পিতা আজরের বিরুদ্ধেও প্রকাশ পায়। আজর ছিলেন মূর্তি নির্মাতা এবং পূজারী, তবুও ইব্রাহিম আলাইহিসসালাম কোমল ভাষায় শ্রদ্ধার সাথে তাকে সত্যের পথে আহ্বান করেন। পবিত্র কোরআনুল কারিমে হৃদয়ে স্পর্শী কথোপকথনের বর্ণনা এসেছে এইভাবে, যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যে শোনে না, দেখে না এবং আপনার কোনো উপকারে আসে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো। আজর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথাকে প্রত্যাখ্যান করেন এবং তাকে পাথর দিয়ে আঘাতের হুমকি দেন। তবুও ইব্রাহিম আলাইহিসসালাম ধৈর্য ধরে বলেন, আপনার প্রতি সালাম, আমি আমার পালনকর্তার কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। এই ঘটনা আমাদের শেখায় সত্য প্রচারের ধৈর্য, নম্রতা এবং আদব কতটা গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিসসালামের সাহসিকতার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হলো মূর্তি ভাঙার ঘটনা। তিনি তার সম্প্রদায়ের মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ করে দেন, শুধুমাত্র সবচেয়ে বড় মূর্তিটি রেখে দেন। যখন সম্প্রদায়ের লোকজন তাকে জিজ্ঞাসা করে, এই কাজ কে করেছে ইব্রাহিম, তিনি সূক্ষ্মভাবে সেই প্রশ্নের উত্তর দেন, এই প্রধানই তো এই কাজ করেছে, অতএব তাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। এই ঘটনায় ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের সামনে মূর্তির অসারতা প্রকাশ করেন। তিনি তাদের চিন্তা করতে বাধ্য করেন যে যদি এই মূর্তিগুলো নিজেদের রক্ষাই করতে না পারে, তবে তারা কিভাবে উপাসকদের রক্ষা করবে। এই সাহসী পদক্ষেপ তার সম্প্রদায়ের মধ্যে হইচই সৃষ্টি করে এবং তাদের দাম্ভিকতাকে চ্যালেঞ্জ করে। বেবিলনের রাজা নমরুদ ছিলেন এক দাম্ভিক শাসক। তিনি নিজেকে ইলাহ দাবি করেছিলেন এবং আল্লাহর সাথে নিজের তুলনা করতেন। তার এই অহংকার ছিল শয়তানের প্ররোচনার ফল। মহান রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন, তুমি কি সেই লোককে দেখোনি যে পালনকর্তার ব্যাপারে বাদানুবাদ করেছিল ইব্রাহিম আলাইহিসসালামের সাথে, এ কারণে যে আল্লাহ সে ব্যক্তিকে রাজ্য দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের দরবারে গিয়ে তাকে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানান। তিনি বলেন, আমার পালনকর্তা হলেন তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদ দাবি করেন, আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটাই, এবং একজন বন্দীকে হত্যা করে অন্যজনকে মুক্তি দিয়ে তার মূর্খতাপূর্ণ যুক্তি পেশ করেন।
ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি একে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। এই অপ্রতিরোধ্য যুক্তি নমরুদকে হতবাক করে দেয়। কোরআনে বলা হয়েছে, তখন সে কাফির হতভম্ব হয়ে গেল। এই ঘটনা তাওহীদের শক্তি এবং যুক্তির মাধ্যমে সত্য প্রতিষ্ঠার এক অমর দৃষ্টান্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মধ্যে তাওহীদের বাণী প্রচার করেছিলেন। তার সম্প্রদায় মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং তারা পাথরের মূর্তিকে ইলাহ মনে করত। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের বোঝানোর চেষ্টা করেন যে এই মূর্তিগুলো নিষ্প্রাণ, যারা না শুনতে পায়, না দেখতে পায়, না কারো উপকার বা অপকার করতে পারে। তিনি তাদের এক আল্লাহর ইবাদতের আহ্বান জানান, কিন্তু তার সম্প্রদায় তার কথা মেনে নিতে অস্বীকার করে। ইব্রাহিম আলাইহিস সালাম এর তাওহীদের বাণী তার সম্প্রদায়ের জন্য যখন অসহনীয় হয়ে ওঠে, তারা যুক্তিতে পরাজিত হয়ে বলে, তারা বলল, একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। তারা একটি বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজানিকের মাধ্যমে তাতে নিক্ষেপ করার পরিকল্পনা করে। ইবনে কাসিরের মতে তারা দীর্ঘদিন ধরে এই আগুনের জন্য কাঠ সংগ্রহ করে এবং আগুন এত তীব্র ছিল যে শিখা আকাশ ছুঁয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বাঁধা অবস্থায় নিক্ষেপের জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু তিনি বলতে থাকেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। তাফসীর ইবনে কাসির অনুসারে জিবরাইল আলাইহিস সালাম শূন্যে এসে তাকে সাহায্যের প্রস্তাব দেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর কাছে আমার প্রয়োজন, আপনার কাছে নয়। তখন আল্লাহর নির্দেশ আসে। আমি বললাম, হে অগ্নি, তুমি ইব্রাহিমের ওপর শীতল ও নিরাপদ হয়ে যাও। আল্লাহর অলৌকিক কুদরতে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ও শান্তিময় হয়ে যায়। তিনি সম্পূর্ণ নিরাপদে বেরিয়ে আসেন, যা তার সম্প্রদায়ের জন্য একটি স্পষ্ট চিহ্ন ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি পরীক্ষা তার সম্প্রদায়ের জন্য আল্লাহর কুদরতের এক মহান নিদর্শন ছিল। তারা তাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু কোরআনে বলা হয়েছে, তারা ইব্রাহিমের বিরুদ্ধে চক্রান্ত করল, অতঃপর আমি তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। তাফসীর আল তাবারি অনুসারে এই ঘটনা দেখে অনেকেই তাওহীদের পথ গ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের অটল ঈমান এবং আল্লাহর অলৌকিক সাহায্য তার সম্প্রদায়ের মধ্যে তাওহীদের বিজয় সুনিশ্চিত করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় যে সত্যের পথে অটল থাকা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারে। তার সাহস, ধৈর্য এবং তাওহীদের প্রতি অঙ্গীকার আমাদের জন্য চিরন্তন একটা শিক্ষা। তিনি একা দাঁড়িয়ে একটি সম্প্রদায় ও রাজার বিরুদ্ধে সত্যের পতাকা উড়িয়েছিলেন। কোরআনের বাণী এবং হাদিসের আলোকে তার এই গল্প আমাদের অনুপ্রাণিত করে, যেন আমরা আমাদের জীবনে সত্যের পক্ষে দাঁড়াই এবং কোনো দাম্ভিকতার কাছে মাথা নত না করি। আল্লাহর উপর ভরসা রাখলে কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না।